নমস্কার বন্ধুরা, গত রোববারে আমরা চলে গেছিলাম টিটাগড়ের অন্নপূর্ণা মন্দির। তো সেদিনকে ফাদার্স ডেও ছিল, সেই জন্য ভাবছিলাম যে আমার বাবার নামে আর আমার পুতুর বাবার নামে দুজনের নামে একটু পুজো দিয়ে আসি। তো সেই জন্য আমরা সকাল সকাল প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টেই আমরা নিউ ব্যারাকপুর স্টেশন থেকে চলে গেছিলাম দমদম থেকে ট্রেন ধরে। সেখান থেকে আমরা ভেবেছিলাম যে সকালে ব্রেকফাস্ট করব, কিন্তু না, তারপরে মনে হলো না, পুজোটা দিয়ে তারপরেই ব্রেকফাস্ট করব। সেজন্য দমদমে ওয়েট করে সেখান থেকে ট্রেন ধরলাম। সেখান থেকে ট্রেন ধরে আমরা সোজা টিটাগড় একদম সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা দেখো অলরেডি আমরা সোদপুর পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব টিটাগড়। খর্দা পেরিয়ে তারপরে আমরা টিটাগড় পৌঁছে গেলাম। এই দেখো আমরা পৌঁছে গেছি। সেখান থেকে রিক্সা করে পৌঁছে গেলাম মন্দিরে যেতে আসতে 20 টাকা ভাড়া নেয় তবে ফার্স্ট টাইম আমি রিক্সায় উঠেছি, বাবা ভয় লাগছিল ওই টানা রিক্সায়। তো দেখো মন্দিরটা কত সুন্দর, এত সুন্দর করে লেখাও অন্নপূর্ণা দেবী। এবং এখানে 1875 সালে রানী রাসমণির মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তার স্বামী মারা যাওয়ার পর, মথুরা মোহন বিশ্বাস, উনি মারা যাওয়ার পর তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বয়ং শ্রীরামকৃষ্ণ ডিভোটিসদের জন্য এই মন্দিরটি খুলে দিয়েছেন সবার, যাতে ভক্তরা এখানে ঢুকে সুন্দরভাবে ঘুরতে পারে, পুজো দিতে পারে। দেখো পরিবেশটা কত শান্ত ছিল। আমরা ভোর 6টায় 6:30 সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর এত সুন্দর মন্দিরটা, এখানে 6টা শিব মন্দির আছে এবং তারপরে এখানে শিবের যে মূর্তিটা, সেই মূর্তিটা রূপোর তৈরি, আর অন্নপূর্ণা দেবীর মূর্তিটা এখানে অষ্টধাতুর তৈরি। তবে ফটো তোলা অ্যালাউ নেই, কিন্তু আমি পণ্ডিত মশাইকে লুকিয়েই ভিডিওটা করে ফেলেছিলাম। তিনি আমাকে দেখতে পাননি, সেই জন্য আমি ভিডিওটা করতে পেরেছিলাম বন্ধুরা তোমাদের জন্য। তো তারপরে দেখো এত সুন্দর করে নিজের নাম, বাবার নামে আর আমার পথু বুড়িটার বাবার নামে, দুজনের নামে পুজোটা দিয়ে ফেললাম সুন্দর করে। সকাল সকাল পুজো দিয়ে তারপরে আমরা শিব মন্দিরে একটু ঘুরছিলাম। তো শিব মন্দিরগুলোও খুব সুন্দর, ছোট ছোট এবং পুরোপুরি অনেকটাই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি পুরো মন্দির প্রাঙ্গণটা। তবে দক্ষিণেশ্বরের থেকে একটু ডিফারেন্ট তো আছেই, এবং সেখানে ভোগও খাওয়ানো হয়। তবে সেদিন আমাদের টাইম ছিল না বলে আমরা ভোগ খেতে পারিনি। তো এরপরে একদিনকে ইচ্ছে আছে গিয়ে ভোগ খাওয়ার। 120 টাকা করে ওখানে টিকিট নেয়। ওখানকার নাট মন্দিরটাও খুব সুন্দর, তবে নাট মন্দিরের ভিডিওটা আমি অতটা করে উঠতে পারিনি। তবে নাট মন্দিরটাও খুব সুন্দর, যেখানে বসে তুমি দক্ষিণেশ্বরের মতনই দেখতে পারবে মাকে। এরকম একটা ছোট বজরংবলীর মন্দিরও আছে, সেখানে সবাই এসে পুজো টুজো করে। আর গঙ্গাটা দেখো কত সুন্দর। তো আমরা ভেবেছিলাম গঙ্গায় নেমে একটু বাটা ভেজাবো, কিন্তু ওই যা বৃষ্টি পড়ছিল সেই জন্য আর নামতে পারিনি। তাও গঙ্গার সামনেটা ঘুরে টুরে আমরা ওখান থেকে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। এবং সকাল 6টায় গেছিলাম, ওই 9:30 10টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো ওখান থেকে টোটো করে বেরিয়ে পড়লাম। তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, তো স্টেশনের সামনে একটা দোকান থেকে দুজনে 2 প্লেট কচুরি খেয়ে ফেললাম। কচুরিটা খুব সুন্দর ছিল কিন্তু, এবং এখানকার মতো ওই একটা ব্যাপার নেই, খুব ভালো খেতে ছিল কচুরিটা। তারপরে আমরা টিটাগড় স্টেশন থেকে ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেনও চলে এসছে। তো উঠেও পড়েছিলাম। সেদিন ফাঁকাই ছিল, রবিবার গেছিলাম বলে একটু ফাঁকাই পেয়েছিলাম। তো সেখান থেকে আমরা ট্রেন ধরে পৌঁছে গেলাম দমদম। এবার দমদম থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। তো সকাল সকাল বাবার নামে আর আমার পতুবুড়িটার বাবার নামে পুজো দিয়ে আমার মনটা খুব শান্তি লাগছিল। অনেক দিন ধরে ভাবছিলাম যাব করে যাওয়াই হচ্ছিল না। সেদিন আমি যাব বলে কঠোর করেই ফেলেছিলাম। তারপরে আমার বরটা বললো যে চলো আজকে ফাদার্স ডে আছে, বাবাকে একটা ট্রিট দিয়ে দিই। তো সেই জন্য আমরা বাজার চলে গেছিলাম ইলিশ মাছ আনতে। একটা বড় দেখে ইলিশ মাছ এনে বেশ জমিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যাবেলা একটু ফাদার্স ডে সেলিব্রেশন করেছিলাম। তো দেখো 2টো কার্ড এনেছিলাম 2 ফাদারের জন্য, এই একটা আমার ফাদারের জন্য আর একটা আমার পুতুবুড়ির ফাদারের জন্য। এত সুন্দর করে কার্ড, পেন সমস্ত কিছু একটা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করে আমরা সেলিব্রেশন এইভাবেই করে ফেললাম ফাদার্স ডেটা, এবং দিনটা খুব ভালোই কাটলো। তারপরে আমার পুতুবুড়িটা এইভাবে বসেছিল, সে ব্লিঙ্কিটের ওটা মাথায় দিয়ে। তো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে সেটা লাইক শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।